গোমরা করলে ইমান থাকে না। বন্ধুরা আমার, অবস্থাটা এত জটিল আমাদের মধ্যে, কারণ অন্তরে শিরকি ধারণা নিয়ে কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আগে বাক্যটা লা ইলাহা, আগে কি লা ইলাহা, সব কিছুকে ছাড়ো আগে, তারপরে বলো কি ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, তার আগে না। অথচ বাড়িতে আপনি অবস্থান করছেন, আপনার ওয়াইফ মনে করে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এখন কাউকে ধার দেওয়া যাবে না, স্বামী বাড়ি থেকে বের হচ্ছে, পেছন থেকে ডাকা যাবে না, যতই প্রয়োজন থাকুক। এগুলো সব কি ধারণা? আপনি গরু পালছেন, আপনার ভিতরে ধারণা আছে যে মাথার চুল খুলে মহিলারা গরু ঘরে উঠতে পারবে না, বৈশাখ মাসে কাঁথা সেলাই করা যায় না। এগুলো তো বদ্ধ ধারণা মানুষের মধ্যে। মঙ্গলবারে বিয়ের তারিখ ঠিক করা যায় না, তারপরে শনিবার আর কিংবা রবিবার বৃহস্পতিবার মাস কাটা যায় না। আমি বলছি এই ছোট ছোট কথাগুলো বললাম পরে এসে, এই ধারণাগুলো কি সেদিকে ধারণা। একটা বই আছে সমাজে প্রচলিত, কি করলে কি হয়, আমরা পেয়েছেন কিনা জানি না, মাইকিং করে বিক্রি করে, কি করলে কি হয়। এই বইয়ের মধ্যে যা লেখা আছে সবই মিথ্যা কথা লেখা আছে, সবই সেদিকে কথা লেখা আছে। আর এইগুলোই হলো বাংলার মুসলিমদের দলিল, এগুলো দলিল। অথচ ছোট্ট একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে, 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তো 10 জনের মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত নিলেন, 9 জনের বায়াত নিলেন, 9 জনের। সাহাবীরা বলছেন বায়াতা তিসআতান ওয়া আমসাকা আন হাযা, 9 জনের বায়াত দিয়ে একজন ছাড়লেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা? তাবিজ বাঁধা আছে। মানে এই 10 জন লোক পায়ে হেঁটে এসেছে, গায়ে পোশাক নাই, পেটে খাবার নাই, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এসেছে। অথচ 9 জনকে কালেমা শাহাদাত পড়ালেন আর একজনকে কি বাদ দিলেন। শুধু কিসের কারণে? তাবিজের কারণে। ফাআদ খালাইয়াদাহু, এই কথা বলার পরে ফাকাতা আহা ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওই লোকটি শরীরের ভিতরে হাত দিয়ে ওটা ছিঁড়ে ধরল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। এবার বুঝেন তো, একজন ব্যক্তি আমার উপরে চেপে গেছেন, আপনার অনুবাদ ঠিক হচ্ছে না, তখন মুসলমানই নাই, এত দূর থেকে আসছে, আল্লাহ রাসূল এত কঠোর মানুষ না। আমি বললাম যে আমি অনুবাদ করছি হাদিস পড়ে পড়ে, আর আপনি বলছেন অনুবাদ হচ্ছে না। বলেন যে আমার মন মতো হচ্ছে না, ওর মন মতো হচ্ছে না, মানে এটা কেমন কথা? মুসলমান নাই সেই সময়, 10 জন লোক আসছে দূর থেকে, শুধু তাবিজের কারণে আল্লাহ নবী তাকে কালেমা পড়াবেন, এটা তো হয় না ভাষাটা, এটা তার জ্ঞান। কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে বেশি মানুষ দরকার না তাওহীদ দরকার? তাওহীদ দরকার।